গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 18ই আগস্ট, আজকে রবিবার, ছুটির দিন। আর এখন বাজে ঘড়িতে সকাল 7:30। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে রান্নাঘরে গিয়ে কাজকর্ম করছিলাম। তো হাতে এক কাপ চা নিয়ে আমি ব্যালকনিতে এসেছি, গাছগুলো একটু দেখছিলাম। আর চারিদিকটা দেখো, আকাশে মেঘ করেছে। এই মেঘ হলেই আমার একটা চিন্তা হয়ে যায়, কি জামা কাপড় কীভাবে শোকাবে। রোজ এত এত জামা কাপড় ধোয়া হয় না, না সকালে সেগুলো যদি ঘরের মধ্যে শোকাই তো একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। সকাল সকাল না রাস্তাঘাটটা ফাঁকাই আছে, একটু পরেই রাস্তায় ভিড় হয়ে যাবে। আর এই যে চাটা নিয়ে আমি চলে এসেছি। আর এখানে এই গাছটা কালকে আমি কিনে এনেছিলাম। গাছটা একটু ভালোভাবে যত্ন করতে হয়। আর এই যে রিপোর্ট করেছি যে গাছটা, সেটাও ঠিকঠাকই আছে। তো একবার এদেরকে সকালবেলা দেখে নিলাম, ব্যাস এরপরে সারাদিনের কাজকর্ম চলবে। একদিকে আমি ডাল সেদ্ধ বসিয়েছি চাল কুমড়ো দিয়ে এখানে প্রেশার কুকারে, আর এইখানে আমি আবার এক কড়াই জল বসিয়েছি। এই যে এইটা আজকে বানাবো, এই পিঠা পুরো গোটাটাই বানাবো। বোন আসবে আজকে সকালবেলা, আবার কালকে রাত্রিবেলা বললো যে ও আজকে আসবে, ভালোই হলো। আর কালকে বলেছিলাম যে অফিস থেকে চলে আসতে পারতি একটা দিন, তাহলে মানে থাকার ব্যাপার থাকে না, রেস্ট হয়ে যেত। অত দূর থেকে আসবি তো। আজকে কালকে অ্যাকচুয়ালি ওদের ইয়ে ছিল, তোমার বার্থডের একটা ইনভিটেশন ছিল, ওই জন্য কালকে আসেনি। আজকে বললো সকাল সকাল একদম ভোর ভোর বেরিয়ে যাবে নাকি। তো আর ওকে বললাম তুমি একটু, কালকেই বলেছিলাম যে একটু মাছ নিয়ে এসো বড় বাজার থেকে, অনেকদিন ধরে বলছে যাবে যাবে, যাওয়া হচ্ছে না ওই বাজারে। তো আজকে যাবেও এখন মাছ আনতে। আর এখন 8টা বাজে, মাম্মা এখনো ঘুম থেকে ওঠেনি। আজকে অনেক দিন পরও 8টা অবধি মানে ঘুমোচ্ছে। তাই আমি ভাবলাম আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, হটকেসে রেখে দেবো, ম্যাগিটা হয়ে যাবে। আর মাছ আসুক, তারপর দেখি কি রান্না করা যায়। তুমিও গেলে আর বৃষ্টিটাও নামলো, ভিজেছো? ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি, এখানে ইলিশ মাছ এনেছে। আর এখানে এই যে সর্ষে পোস্ত আর তোমার একটু সামান্য রেড চিলি পাউডার দিয়েছি আর সর্ষের তেল। এবার এই মাছগুলোকে এর মধ্যে এভাবে মাখাবো, মাখিয়ে একবারে বসিয়ে দেবো। বৃষ্টিতে দেখো সব ভিজে গেছে, জানলাটা খোলা ছিল, হট করে বৃষ্টি নেমে গেছে। কালকের জন্য নিয়ে এসেছে এই যে কাতলা মাছ, এটা কালকে ধুয়ে ঠুয়ে রেখেছি। সোনু এখনো জানে না তুই যে আসবি। মাম্মা কে এসেছে দেখো, খোঁজো কে এসছে, দেখো তো কে এসেছে। যা ঘরে যা, ঘরে যা, মাসি মুখছে। বেবির ঘড়ি পাপার ছোট। এই যে মামা তোমার ঘড়ি পরে নিয়েছে, তোমার ঘড়ি পরে নিয়েছে পাপা। ও কিছু বলবে না, গুড গার্ল বলো, কিচ্ছু বলবে না। এই যে আমার পাপার ঘড়ি না তোমার ঘড়ি? তোমার ঘড়ি না না আমার ঘড়ি, আমার ঘড়ি, আমার ঘড়ি। কালকে রাত্রে ঘড়ি পরে ঘুমিয়েছে, ভাব তুই। না না খুলে দিয়েও ছিঁড়ে যাবে। আমি ঘুমানোর পরে ঘড়িটা খুলে দিয়েছি। ওই ছাদে না একটা খরগোশ আছে, মাম্মা এখান থেকে দেখছে আর র্যাবিট র্যাবিট করছে। ওই দেখো, এই যে দেখতে পেয়েছো র্যাবিট? আসবে, ঠিক আসবে। ওই দেখো দৌড়চ্ছে, দেখো 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 দেখো। বৃষ্টি পড়ছে গো, দেখো পেয়েছো? হ্যাঁ ওই তো দৌড়াচ্ছে, ডাকো ওকে, ডাকো, আসো আসো বলো। কি হয়েছে? একা একা উঠে বসে পড়েছো চেয়ারে?
কি কি দেব? কে ভাতু খাবে? কি এই চিলিজ নিয়ে এসেছে দিদি। এটা ঝাল জানো তুমি? জানো এটা ঝাল যে? দুষ্টু দুষ্টু করেছো? ঝাল লাগবে। তুমি আমাকে কি বলে গেলে? কি বলে গেলে? নাপিত দেখলে কি হও না কি একটা বললে না সকালে? কি প্রবচনটা শুনিয়ে যাও। নাপিত দেখলে খুনি নৌকা বাড়ে। দেখ কাকে নিয়ে আমি সংসার করি, দেখ কাকে নিয়ে সংসার করছি দেখ। নাপিত দেখলে নাকি কি বাড়ে। তোমাকে থোড়ই বললাম। তুমি তো আমাকেই বলেছো। নাপিত আমি। তুমি নাপিত? খুনি নৌকা বাড়ে দেখলে। ঘোড়া দেখে আমি আমাকে দেখলেই তো আমাকে দেখে তো পাঠাচ্ছ, তাহলে ঘোড়াও আমি। তুমি ঘোড়া? হ্যাঁ। আচ্ছা পাপড়ি চাট বানিয়ে খাওয়াবে তো? ঘর থেকে বেরিয়ে যাও। বোনকে খাওয়াবে না? আমার বোন পাপড়ি চাট ভালোবাসে না। ভালোবাসে না? পাপড়ি চাট বানিয়ে খাই দিচ্ছি। খাবি তুই? খাবি? আবার হু বলছে। আমি বললাম আমার বোন পাপড়ি চাট ভালোবাসে না, আবার খাবি বলাতে হু বলছে। পাপড়ি চাট কেন খাবে? ভালো কিছু খাও, আরো ভালো কিছু খাবি। ভালো হয়েছিল পাপড়ি চাটটা খেতে, ঘরে বানানো। আর একটা জিনিস দেখলাম কি বলতো, ওই দোকানের গুলো যেগুলো রাস্তায় বিক্রি হয় ধর, ওগুলো তো আমরা ভালো খাই, ওগুলোই আমাদের মুখে খুব ভালো লাগে। ওই পাপড়িগুলোতে না কেমন একটা তেল কাজটা বন্ধ থাকে, আর এইটাতে ছিল না, পাপড়িটাতে ছিল না। মিষ্টির দোকান দিয়ে কেনা, ভালো ছিল। আর হ্যাঁ, টক দইটা একটু কম হয়ে গেছিল, কিটটেমি করে দিয়েছি আমি, যদিও ছিল টক দই, আমি কিটটেমি করেছি। চাটনিটা রয়েছে ফ্রিজে বানানো, মিষ্টি চাটনি। হ্যাঁ, ফুচকার সাথে। তুমি কি খাওয়াবে আজকে? আমি তো কালকে পাপড়ি চাট খেয়েছি। আমি খাওয়াচ্ছি। সকালে থেকে নিয়ে এলাম মাছ নিয়ে এসেছো, ওটার কথা বলিনি। প্রিপারেশন করে ডিশ খিচুড়ি বানালাম, খিচুড়ি আর ইলিশ। খিচুড়ি আজকে হয়নি। তুমি বানিয়ে কি খাবে বলো? নামিয়েছি না, ধোয়া উঠছে থেকে। খেতে আসো, শুনছো? আজকে কি হয়েছে বলবো? ভাত হয়েছে, তার সাথে করেছি ডাল হয়েছে, এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে ডাল, আর এইটা হচ্ছে তোমার কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, এটা হচ্ছে ওই কচু। আর এইটা হচ্ছে তোমার সর্ষে পোস্ত দিয়ে এই যে ইলিশ মাছ। আমি ভাবলাম কি একটু বেগুন ভাজা করবো, কিন্তু আমার বোন আবার বেগুন ভাজা খেতে খুব একটা ভালোবাসে না, করলাম। আর ভেন্ডি ভাজা করলে আবার আমার বর ভালোবাসে না, মানে খেয়ে নেবে, যে খুব যে প্রিয় তা না। এরকম তাহলে ভাজা খেতেই হবে, ভাজা ছাড়া খাও। কি গো, আসো খাবে, আসো। চাদরের মধ্যে আছে, এই তো দেখে নিয়েছি, এই তো দেখে নিয়েছি, এই তো দেখে নিয়েছি, এই তো দেখে নিয়েছি। ধর তো, ধর তো, তুমি চাদরের মধ্যে আছো, আমি তো দেখতে পেয়ে গেছি। মিমের সাথে ফাজলামি করছো?
দুষ্টুমি করছো? দুষ্টু করছো? দুষ্টু করছো? দেখ কি করছে। দুষ্টু ইচ্ছা করে করছে। দেখ সারাটা দুপুর বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি পড়ে যাচ্ছে। ভাবলাম কি যে সন্ধ্যাবেলা একটু বেরোবো আমি বোন, কিন্তু মানে ওকে নিয়েই ভেবেছিলাম বেরোবো, যা বৃষ্টি পড়ছে তো মনে হয় না বেরোতে পারবো। কি করছে? সকাল থেকে স্টার্ট হয়েছে বৃষ্টি, আর পর্দাটাকে সব টেনে দিয়েছি। একদম মেঘ করে আছে। মিমের সাথে এখন মজা করছে, আর এখন চা খাবো আমরা সবাই। এই নে, বেরিয়েছিলাম একটু রাখি কিনতে। দেখ সবার জন্য একরকমই এনেছি এগুলো। এটাও বোন যাদের যাদের পড়াবে 6টা ওর জন্য কিনে এনেছি। আমি ঠাকুরের ফুল মিষ্টি, যেহেতু কালকে পূর্ণিমা ওই জন্য সব কিছু আমি আগে থেকে এনে রেখে দিলাম। আর আমি তো রাখিতে কোনোবারই যেতে পারি না, আমার বোন পরিয়ে দেয়। আমি এখানে পড়াই রাখি, তো আমার জন্য এনেছি, ঠাকুরের জন্য এনেছি। আমার গণেশ আছে, গণেশকে পড়াবো। আর আরে ওগুলো কালকে মালা পড়বে। আর এই ড্রয়িং খাতা ফেললে কেন? ড্রয়িং খাতা ফেললো, কালকে তুমি দাদু ভাইকে পড়াবে, ওর জন্য একটা এনেছি, ও দাদু ভাইকে পড়াবে। এটা ড্রয়িং খাতাটা তোলো। বৃষ্টিটা এখন একটু কমেছে, নালে কন্টিনিউ বৃষ্টি পড়ছিল। এইগুলো ধরো না, পাপার জিনিস। চিজ কর্ন রোল এনেছি একটু এখন খাওয়ার জন্য। ওকে দিবি না, একদম দিবি না, খা। এখন 9:30 বাজে, মামামকে আমি জাস্ট খাইয়ে উঠলাম। আর সন্ধ্যা থেকে আমাদের এখানে একটাই জাস্ট স্লোগান চলছে, উই ওয়ান্ট জাস্টিস। আর যতক্ষণ না জাস্টিস পাওয়া যাচ্ছে কেউ শান্ত থাকবে না। আমার মানে কারোর মানে শান্ত থাকার কথাই না। সব চারিদিকে শুধু নিউজ চ্যানেল বলো বা মোবাইলে সারাক্ষণই দেখতে পাচ্ছি যে সবাই একত্রিত হয়ে কেউ তোমার ঠাকুর মন্দিরে পুজো দিচ্ছে, তো তার একটাই প্রার্থনা, মানে কলেজের ছাত্রছাত্রীরা আজকে দেখছিলাম মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে যে সবাই জাস্টিস চায়। রাস্তাঘাটে ধর্মঘট হচ্ছে, সবাই জাস্টিস চায়। যতক্ষণ না এই জিনিসটার একটা মানে আসল যারা অপরাধী তাদেরকে যতক্ষণ না চিহ্নিত করা যাচ্ছে, আমার মনে হয় এই জিনিসটা চলতেই থাকবে। মেয়েরা যদি তার কাজের জায়গাতে সেফ না থাকে তাহলে আর মেয়েরা কোথায় সেফ? মেয়েদের সেফটিটা কোথায়? আজকে লক্ষ লক্ষ কোটি কোটি বাবা মায়েদের একটাই চিন্তা তাদের সন্তানদের জন্য। তারা সন্তানদের কিভাবে বাইরে ছাড়বে? কাজের জায়গা থেকেই যদি এরকম একটা বড় দুর্ঘটনা ঘটে যায় তাহলে আর রাস্তাঘাটে আর বেরোনোর আর কি ভরসা আছে? খাওয়ার দাওয়ারের প্রিপারেশন 11:30 বাজে। ডিম ভাজা করছি একটু, আর এই সাদা আলুর তরকারি, আমার বোনের প্রিয় সাদা আলুর তরকারি। এবার খাওয়া দাওয়া করবো, 3টা একসাথে করে দিচ্ছি। খাওয়া দাওয়া করে জানো ওই সমস্ত আবার পরিষ্কার করে রাখতে হবে, কারণ কালকে নিরামিষ খাবো। তো বৃহস্পতিবার বলছি, কালকে রাখি পূর্ণিমা নিরামিষ খাবো, তো সবকিছু পরিষ্কার করে রাখতে হবে, কারণ এইসব এঁঠো হয়ে যাচ্ছে, ডিমের ছোঁয়া হয়ে যাচ্ছে। আর মাম্মামকে বকে ঘুম পাড়াতে হবে, কিছুতেই সে ঘুমোবে না। মিনমিন পাপা পড়েই যাচ্ছে, এত রাত হয়ে গেছে ঘুমা। খাওয়া দাওয়া করবো এই, আর এনেছি জানো তো মৃত্যুঞ্জয় থেকে তোমার সরভাজা এনেছি। তুই সরভাজা খেয়েছিস আগে এখানে? আমার বোন খায়নি, তো ওর জন্য সরভাজা এনেছি।